বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন। সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকার গুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই চারটা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবিহ সওয়াব হয়েছে, এই চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ পড়েন। উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়,
আল্লাহর কথার ওজন কি দেখেন, কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপক অর্থ নিয়ে আসলেন। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سبحان الله পড়েন। সব ফুরিয়ে যাবে, ফুরাবে না আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম, লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম, লাম হা, আওয়াজ করে আলিফ লাম, লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? ওর ইমান নাই, ওর ইমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়। আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে ওযু করলেন, ওযুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন।
বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ইমানটা ছিল তাজা। তাজা ইমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? ঠিক কি না? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ইমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ইমান ছিল আবু বকরের অন্তরে, যে ইমান ছিল ওমর ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ইমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখন আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না, মা বাবা কতক্ষণ ফু দিবে? 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না। মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটার এসে ডিস্টার্ব করে, আছে না নাই? তো এই ছোট বাচ্চা নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার আগ পর্যন্ত, নিজে আয়াতুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড, ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে। অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না। আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাট যে আজহারী সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে, ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে। কই পেয়েছে দলিল? ওরা পড়ে নাই। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, খেয়াল রাখতে হবে। আবু নওয়াসের কবিতা, ওয়া কুল্লি মাইয়াদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি, তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না, মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো। মা বাবা চলে গেলে ভূত পেট নিয়ে এসে আসর করে, আছে না নাই? ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিহা শিখে যাবে, নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে, তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সহিহ সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে। রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন?
সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ, আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ। যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্তর ছু, কালিকুত্তার। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন। আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার, ওখানে আগুন লাগলো বসুন্ধরায়। তো র্যাবের প্রধান যে ওর কয়েকবার গ্রেফতার করছে, তো একবার গ্রেফতার করে বলে, কি রে তুই সারা বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য বলে দিস, তোর চেম্বার যেই শপিং মলে, এই শপিং মলে আগুন লাগবে, আগে গলি না কেন? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে, যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন, বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। You have to know who you are talking with. You don't know who you are dealing with. অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাঈদ খুদরি বলল, এই সুমন্তর সু কালিকুত্তার ঘু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন।
তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতিরের সালাত কয় রাকাত, অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শুনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা আর এক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে? এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পয়রা ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছে আইসেন, আপনারাও ফু দিয়েন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? 2 গ্লাসে পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি। পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। ওটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কিনা? এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর। তাহলে এই 50 বছরের সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না।
যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার পড়লাম, আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করুন। এরকম ডাকাইত আছে কেউ? নাই, কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বললেন, ও উম্মতেরা শোনো, এই 60টা সূরা দেখতে ছোট, 60টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। চিল্লায় পড়েন আমিন। আর জোরে আমিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? কি বলেন? আমার তো কষ্ট হচ্ছে। রাত বাজে 12টা বাস, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই। কফি খেয়ে আসছেন বোধহয়। কি কফি খাইছেন বলেন? নেসক্যাফে, এসপ্রেসো, মকা, লাটে, ওল্ড টাউন কফি, স্টারবাকস, এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? 7টা আয়াত বিশিষ্ট সূরা, রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। 3টা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয়, যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দেওয়াতে যাই। তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, এজন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দেওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতের প্রশংসা কার?
আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কন, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কি না? আল্লাহ বলবেন মালাকুল মউত এবার তুই মর। কাঁপতে থাকবে, খিঁচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত, ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা। মর বলার সাথে সাথে মালাকুল মউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিষ্ণু বলেন মালাকুল মউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মউত নাই, এখন কেউ নাই। ডানে বায় সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া। তিনি কে? চিৎকার করে বলতে হবে তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবী তোর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথায়? কই? ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ ডাকাত গুলোর ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক কিনা? ওই বেয়াদব গুলো কোথায়? ওই অত্যাচারী বাদশা গুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশা গুলো কই? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়।
আসবে? থাকলেই না আসবে, সব মইরা তুষ। কথা কন, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom today? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, Who belongs the kingdom today? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন। তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আপনি কি? কথা কন, কথা কি বোঝেন? বোঝা যায়? কথা বোঝা যায় না বোঝানো যায়? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে চায়, পারবে নাকি? কথা কন আরো জোরে, পারবে? আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা ফু, দিয়া ফেলাইছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে। কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে, যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে, যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল কবরস্থানগুলো থেকে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু জাহেল দাঁড়াবে না? ফেরাউনের খালাতো ভাই যারা এখন আছে এরা দাঁড়াবে না? নমরুদের চাচাতো ভাইরা দাঁড়াবে না? সাদ্দাতের বেআইরা দাঁড়াবে না? কথা কন। সবাই দাঁড়াবে।
কেউ সেদিন বাকি থাকবে না, বিচার শুরু হবে, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? কথা বুঝে না মনে হয়। কি খেলা? কি খেলা? সব বিচার আছে না নাই? আল্লাহ বিচার করবেন দুই সিস্টেমে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর বিচার, আল্লাহর হক। হাক্কুল্লাহর বিচার শুরু হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। নামাজের হিসাব যদি সহজ হয়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? নামাজে গন্ডগোল হলে সব গন্ডগোল লাগাই দিবে কে? এটার হচ্ছে আল্লাহর হকের বিচার। আর বান্দার হকের প্রথম বিচার হচ্ছে রক্তের বিচার। রক্তের বিচার আছে না নাই? অন্যায় ভাবে হত্যা আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? গুম আছে না নাই? কত লাশ পাওয়া যায় খালের মধ্যে, বিলের মধ্যে, হাত বাঁধা পিছনে, মুখে কাপড় দেওয়া, চোখ বাঁধা। এই বিচার দুনিয়ায় হয় নাই, ফাইনাল খেলার দিন হবে। কথা বলেন। এজন্য আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল গেম। সেদিন হবে ফাইনাল গেম। চিল্লায় বলেন ঠিক কি না? প্রতিটা হত্যার বিচার হবে। বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ের জন্য হত্যা, ক্ষমতার দাপট দেখাতে যে হত্যাগুলো হয়েছে। আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে। জানি না এই দেশে বিচার হবে কিনা, কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই? শুরু হবে ফাইনাল খেলা। সব দাঁড়িয়ে যাবে। কবর থেকে উঠে বলবে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে দাঁড়িয়ে বলবে, আমগো ঘুম ভাঙাইলো কে? মরার কুকিলে। কে ভাঙাইছে? গান গাই ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আছে না নাই? কুকিল বলে মরা, আবার এটা বলে ঘুম ভাঙাইছে। ডাকাত, ডাকাত। সেদিন দাঁড়িয়ে বলবে, আমার জাগালো কে? ঘুম আমার ভাঙালো কে? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রাহমান। এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে। আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই। আজকে হবে ফাইনাল খেলা, আজকে হবে ফাইনাল গেম। ঠিক কি না? সব দাঁড়াবে উলঙ্গ, জামা নাই। দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই, অর্নামেন্টের শেষ নাই, জুয়েলারির শেষ নাই, দাপটের শেষ নাই। গাড়ির বহর, বুলেট প্রুফ গাড়ি, সামনে সিআইডি, পেছনে সিআইডি, বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই? কিয়ামতের দিন থাকবে কথা ক ল্যাংটা, সব উলঙ্গ, naked। বিষ্ণু বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের দিন সবাই হবে হুফাত, naked, উলঙ্গ। কারো গায়ে জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদ। কোন গাড়ি নাই, গাড়ির বহর নাই, সিআইডি নাই, বডিগার্ড নাই। সবাই একা একা উঠবে ফোরাদা। সব হবে গোরলা, খাতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে ঠিক যেমনি যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নেকেট, সবাইকে সেদিন নেকেট করে কিয়ামতের ময়দানে উঠায় দিবে কে? মা এসে বলবেন, নবী, সবাই যদি নেকেট হয়, কারো গায়ে যদি জামা না থাকে, লজ্জা শরম লাগবে না? Don't they feel any shy? Don't they feel any shame? কোনো shame নাই, shy নাই, লজ্জা নাই। পুরুষের গায়ে কাপড় নাই, মহিলার গায়ে কাপড় নাই, লজ্জা নাই। বিষ্ণু বললেন, আয়েশা, ওই দিনটা আজকের দিনের মতো নয় রে আয়েশা। 50,000 বছর হবে লম্বা সেদিনটা। আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, ক্ষুধার্ত। এসব জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিহ্বা ঝুলতে থাকবে।
নিজের চোখের পানি ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আয়েশা, সেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না। ঠিক না? সব দাঁড়িয়ে যাবে কাআন সাফসাফা, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ওরে আয়েশা, সেদিন হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেইং, লেভেল প্লেইং। দুনিয়াতে লেভেল প্লেইং হয়? কথা কন। সেদিন হবে আসল লেভেল প্লেইং ফিল্ড। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কাউরে চিনবে না। মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে। বাবা তার মেয়েটারে দেখলে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই, থাকবে একটা আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আয়েশা, সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ কইবেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই যে বিভীষিকাময় কিয়ামতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা এই সূরার ভেতরে এঁকে দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন। সেখানে আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব করবেন। মিজানের পাল্লা নাম শুনছেন? আমার নামে নাম, আমার নাম কি? মিজান। তো সেদিন আল্লাহ একটা মিজান আনবেন। তবে এটার অর্থ দাড়ি পাল্লা নয়, ওটার নাম নিক্তি পাল্লা। ওটার নাম কি? নিক্তি পাল্লা। চিনেন? স্বর্ণকার আছেন এদিকে? স্বর্ণের দোকানদার কেউ ডানে ভাই? হ্যাঁ আছে, একটা দুইটা দূরে আছে না? স্বর্ণের দোকানে যেটা দিয়ে স্বর্ণ মাপে এটারে দাড়ি পাল্লা কয় নাকি? কি বলে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, পটল মাপে, ঝিঙ্গা মাপে, চাইল মাপে। তো চাল মাপতে যে দু চারটা চাল বেশি গেল সমস্যা নাই, কম গেল সমস্যা নাই, ঠিক কি না? কিন্তু স্বর্ণের ব্যবসা যারা করে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে? স্বর্ণ একটু বেশি গেলে তো সব শেষ। হ্যাঁ, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। আবার রেখে দিলে যে কিনতে আসছে ওর মারাত্মক লস। তো এটারে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, এটারে মাপে নিক্তি পাল্লা দিয়ে। আল্লাহ সেদিন আমাদের জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন না, স্থাপন করবেন নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, চিৎকার করে আল্লাহ আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যারা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, যারা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা। কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায়। দাড়ি পাল্লায় হলে অনেক কিছু মাপ পাওয়া যেত, ঠিক কিনা? মাপবে কোন পাল্লায়? কথা কন। নিক্তি পাল্লায়। নিক্তি পাল্লার ভেতরে আপনার মাথার একটা চুল ছিঁড়ে ফেলে দিলে ওইটার ওজন ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? যাররা যাররা হিসাব হবে। যাররা কি? হোয়াট ইজ যাররা? শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায়? টিনের ঘর দেখবেন, টিনের ঘরের চালে ছিদ্র থাকে মাঝে মাঝে, থাকে না? দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে। শীতের দিন টিনের চাল, চালে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে, ঢুকে না? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালি কণা দেখা যায়। ঘরের কোথাও এটা দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যায়। এই যে ছোট্ট ধুলি কণা বালি কণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায়, এই সামান্য ক্ষুদ্র বালি কণার আরবি নাম হচ্ছে যাররা।
এটার আরবি নাম কি? যাররা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে? যাররা পরিমাণ খারাপ করেছেন আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যখন আমলনামাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের আনন্দের শেষ নাই, স্লোগানের শেষ নাই। আর সেখানে স্লোগান হবে আল্লাহু আকবার। সেখানে স্লোগান হবে কি? চিৎকার করে বলেন কি স্লোগান হবে? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ও আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও। পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাবটারে সহজ করে দিবে কে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সেদিন কোনো বিচার আমরা চাই না, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। সবাই পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আল্লাহ সেদিন আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের কোনো বিচার তুমি না করে মাফ করে দিও। এই হলো আমাদের অবস্থা, ডানপন্থীদের অবস্থা। এবার বামপন্থীদের, ইসলাম বিরোধীদের অবস্থা আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর সেদিন যাদের বাঁ হাতে আমলনামা দেয়া হবে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেদিন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা নয় দেয়া হবে কোন হাতে? চিল্লায় বলেন কোন হাতে? ডান হাতে নয়, বাঁ হাতে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁ হাতে আমলনামা দিও না। চিল্লায় পড়েন আমিন। মুমিনদেরকে আমলনামা দিলে তারা খুশি, আর যাদের নেকের পাল্লা হালকা তারা বেখুশি, তারা কাঁদবে, চিৎকার দিবে, আমলনামা নিতে চাইবে না। আমরা আমাদের আমলনামা ঠিক ইনশাআল্লাহ বুঝে নেব, কিন্তু যারা ইসলামের বাঁশ দিছে দুনিয়ার বুকে, ওই ডাকাত গুলোর যখন আমলনামা দেয়া হবে তারা নিতে চাইবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা, নিজে দেখ কি করছস দুনিয়ায়, দেখ। দেখতে চাইবে না, কারণ খুললেই দেখবে আকাম কুকাম। আছে না নাই? রাস্তার রড খায়া ফেলাইছে, ঢালাইয়ের রড খাইছে, ইটা খাইছে, সিমেন্ট খাইছে, এরকম ডাকাইত আছে না নাই? আমগো পেটে পাকস্থলী একটা, ওগো পেটে পাকস্থলী 10টা। 10টা না হইলে রড খায় হজম করে কেমনে? কথা কন। বাংলাদেশে ইদানিং কিছু আজীব কথা পাওয়া যায়, আমরা শুনে অবাক হই কেমন করে এটা হয়েছে। অনেক ব্রিজের মধ্যে ঢালাই দেয়া হয়েছে, ভিতরে রড পাওয়া যায় নাই, পাওয়া গেছে কি বাঁশ। তো রড কই গেছে? খায়া ফেলাইছে। তো পাকস্থলী যদি 10টা না হয়, রড হজম করা যাবে? কথা কন। সব পাবে ওই দিন, আমলনামা দেখবে, একটার পর একটা দেখবে, একটার পর একটা দেখে অবাক হবে।
আর বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ভালো করছি এটাও আছে, খারাপ করেছি সেটাও আছে, ছোট্ট ছোট্ট ভালো আমলনামায় তুলে দিবে কে? ছোট্ট ছোট্ট খারাপ আমলনামায় তুলে দিবে কে? আপনি কাউরে সালাম দিছেন, এটা আছে না নাই আমলনামায়? সাহায্য করেছেন, আছে না নাই? ঋণ দিয়েছেন, আছে না নাই? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দিছেন, এটা মনে নাই? আছে? কথা বলেন। এরপর আপনি পরকিয়া করছেন, ওইটাও আছে না নাই? নিজের বউরে থইয়া শালীর লগে টাঙ্কি মারছেন, ওইটা নাই? ভাবির লগে ফিল্ডিং মারছেন, মারা যাবে? ফিল্ডিং মারলে মারবা বউয়ের সাথে, কার সাথে? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। নিজ স্ত্রীর সাথে যদি প্রেম বিনিময় করা হয়, সওয়াব আছে না নাই? আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আর শালীর দিকে তাকালে সওয়াব আছে না গুনাহ? কথা কও। তো যা করছেন আপনি সব পাবেন। কোথায় কোথায় রড খাইয়া বাস ঢুকাইছেন, আছে না নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছেন, আছে না নাই? কোথায় কোথায় এক কলমের খোঁচায় সিগনেচার মেরে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, আছে না নাই? কোথায় কোথায় রাতের আধারে গুম করেছেন, মানুষের চোখ বেঁধে গুলি করে খালের মধ্যে ফেলছেন, আছে না নাই? কোন জায়গায় কতটুকু করেছেন, পাই টু পাই সেদিন হিসাব নিবে কে? সেদিন খেলার নাম কি খেলা? আরো জোরে কন, আরো জোরে কন। ফাইনাল খেলা। আমলনামা দেখে কাফের, বামপন্থী, নাস্তিক, মুরতাদ ওরা বলবে আল্লাহ কথা আছে। কি কথা? কয়টা আমার না। যে আমলনামা আল্লাহ কইব কাজ, কয় আরেকজনের। তাহলে তোর হাতে আসলো কেমনে? কয় জানি না, আপনার ফেরেশতারা ভুল করে আমারে দিয়ে দিছে। কত বড় টাকা! কারণ ভাবছে দুনিয়াতে অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে টাকা খাইছে, এরকম মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? টাকা দিলে এদেরকে ভাড়া পাওয়া যায় কি যায় না? অনেক মিথ্যা কথা দুনিয়ায় কইছি, অনেক জায়গায় মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢেকেছি, দেখি আজকে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা। কিন্তু ওনার নাম যে আহকামুল হাকিমিন, সেটা তার জানা নাই। ঠিক না? বলবে আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিছে। আল্লাহর ফেরেশতারা ভুল করে? আওয়াজ করে বলবেন ভুল করে। আল্লাহ বলবে আমি যদি তোরে প্রমাণ করে দিতে পারি আমার ফেরেশতারা কোনো ভুল করে না, এটা তোরই আমলনামা, আপনি প্রমাণ করে দিলে আমি মেনে নিব। আল্লাহ বললেন তোর হাতে যে আমলনামা আমি দিয়েছি, আমার কিরামান কাতিবিনের হাতে আরেকটা কপি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কিরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে, এটার বলে ব্যাকআপ ফাইল। কি ফাইল? কথা কন, আর কেন জোরে হনা বাজি? ব্যাকআপ। আল্লাহ বলবে ব্যাকআপ ফাইল নিয়ে আয়। আল্লাহ ব্যাকআপ ফাইল রেখে দিয়েছেন, ওর আমলনামাটা আর কিরামান কাতিবিনের কাছ থেকে ব্যাকআপ ফাইল এনে আল্লাহ বলবেন দেখ আমার কাছে ব্যাকআপ ফাইল আছে, তোরা দুনিয়াতে কম্পিউটারে ব্যাকআপ ফাইল রাখতি, এই আমার ব্যাকআপ ফাইল দেখ মিলে কিনা। ও দেখবে প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায়, শব্দে শব্দে মিলে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত এক। সুবহানাল্লাহ কোন? পালানোর জায়গা আছে? এটা দুনিয়ার হাইকোর্ট নাকি? সুপ্রিম কোর্ট নাকি? এটা দুনিয়ার ধান্দাবাজি নাকি? ওই জায়গায় ধান্দাবাজি চলে?
মিছা কথা চলে, ওই জায়গায় খালি মায়ের। কি চলবে? চিল্লায় বলেন কি চলবে? মায়ের উপরে ঔষধ নাই, আছে মায়ের ভিটামিন আছে। কি ভিটামিন? মায়েরে আমার আল্লাহ বলবে তোরে আমি আরো প্রমাণ করে দিবে, এদিকে আয়, মাথাটা উঁচু কর, করবে। বলবে তোর গলার এইখানে আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের গলার মাঝখানে ছোট্ট একটা লকেট দিয়েছি, একটা ডিজিটাল লকেট। এটা প্রত্যেকের সিম কার্ড। দুনিয়াতে যা বলেছি, যা করেছি, সেই লকেটের মধ্যে তুলে দিয়েছে কে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। পড়েন আল্লাহ। এই লকেট থেকে আল্লাহ আরেকটা ফাইল বের করবেন, সুবহানাল্লাহ পড়বেন না? ওই ফাইল বের করে বলবেন এটা তোর আমলনামার আরেকটা ফাইল, দুইটা মিলিয়ে দেখ, মিলিয়ে দেখবে অক্ষর অক্ষরে মিলে যাবে, সুবহানাল্লাহ। তারপরও বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ কইব কে কইছে? কয় আই করি ন, আই ভালো মানুষ। এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন আরো অনেক সিস্টেম আছে তোরে ধরার, তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে, যেটা আরেকজনের সাথে মিলবে না। যদি আমল নামায় তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট পাই, তাহলে লগে লগে শুরু হইব মার। সুবহানাল্লাহ কইবেন না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই যে আমাদের বানানা মানে আঙ্গুলের অগ্রভাগ, একজনের আঙ্গুলের এই ছাপের সাথে আরেকজনেরটা মিলে নাকি? কথা কন। 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটাকে আবিষ্কার করেছে, কিন্তু 1500 বছর আগে এই আঙ্গুলের ছাপের কথা কোরআনে বলে দিয়েছে কে? সুবহানাল্লাহ পড়েন। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের রেখার কোনো মিল আছে? 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করে দেখলেন যে এই যে হাতের মধ্যে রেখাটা আল্লাহ কি এমনি এমনি দিছে? কোনো কিছু মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক আল্লাহ কিছু বানায় নাই। একজনের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। শুধু তাই নয়, আমার এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুলের ছাপের মিল নাই, এটার সাথে এটার মিল নাই। আমার যদি 10টা আঙ্গুল হয়, একটার সাথে আরেকটার মিল নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, তার মানে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। কারিগরটা কে? স্রষ্টাটার নাম কি? আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। দুনিয়া তো লাগে না ছাপ। যারা সিগনেচার দিতে পারে না কি দেয়? টিপসই। কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না বায়োমেট্রিক অথেন্টিকেশন, বিভিন্ন ইমিগ্রেশন পার হতে গেলে আঙ্গুলের ছাপ লাগে। ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দাও, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর পায়ের মধ্যে যেটা আছে ওটার নাম ফুটপ্রিন্ট। ওটার নাম কি প্রিন্ট? ফুটপ্রিন্ট। ওটা প্রাণীদের জন্য লাগে। যেমন সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে আমাদের বাংলাদেশে, কিন্তু এটা গনে কিভাবে? বাঘের চেহারা তো সবগুলো একরকম, ওদের পায়ের ছাপ দেখে গনে। ফুটপ্রিন্ট। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না। সুবহানাল্লাহ কইবেন না? আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ একজন নবীর ফুটপ্রিন্ট দিয়ে দিয়েছেন। واتخذوا من مقام إبراهيم مصلى। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা করতে বলেছেন। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার অ্যাডামস পিকের মধ্যে পাঠালেন। অ্যাডামস পিক পাহাড়ের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে না নাই? এবার রব্বুল আলামিন বলবেন তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। এই আঙ্গুলের ছাপ দিয়ে রব্বুল আলামিন আমলনামার সাথে মিলাবেন, দেখবে আমলনামার আঙ্গুলের ছাপ হুবহু মিলে যাবে। সুবহানাল্লাহ। এরপর বলবে আমি করি নাই, আই ভালো মানুষ, আই ভালো মানুষ, কলা খাই, আই ভালো মানুষ। আল্লাহ বলবে তোর জিহ্বাটাকে আমি স্টপ করে দিলাম, ঠোঁটটাকে আমি আটকে দিলাম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর হাত বলবে তুই কি করেছিস, পা বলবে কি করেছিস। যাররা যাররা পরিমাণ আজকে পাই টু পাই হিসাব করে ছাড়বো, কারণ আজকের খেলা হলো ফাইনাল খেলা। চিল্লায় বলেন কি খেলা? ওই ফাইনাল খেলার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই ভয়টা যদি প্রিয় ভাইয়েরা আমাদের অন্তরে থাকে, ওই মানুষের দ্বারা অন্যায় করা সম্ভব, দুর্নীতি করা সম্ভব, ধর্ষণ করা সম্ভব, খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব।